যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছেন, যেই ব্যক্তিটা নির্ঘাত জাহান্নামের মধ্যে যাবে, ও মালিক এই মানুষটাকে দেখার জন্য আমি মুসার বড় অন্তরে চাই। এমন কোন মানুষ রয়েছেন জীবনে ভালো কাজ করে নাই, জীবনে ভালো পথের মধ্যে পরিচালিত হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ওই মানুষকে যাও, এই মানুষকে যদি দেখতে যাও যে সবচেয়ে বেশি অপরাধ করেছেন, এত অপরাধের মাত্রা বৃদ্ধি হয়েছেন, আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেব নির্ধারণ করে দিয়েছি। ওই মানুষকে যদি তুমি দেখতে যাও, ওই মানুষের সন্ধান যদি তুমি পেতে চাও, তাহলে সকালবেলা যেই মানুষটা ওই রাস্তা দিয়ে যাবে, সর্বপ্রথম যে মানুষটা রাস্তাটা অতিক্রম করবে রে মুসা, ওই মানুষটাই হলো জাহান্নামী মানুষ। আগে থেকে ওই রাস্তার মধ্যে চলে গেলেন, অপেক্ষা করছেন কোন মানুষটা জাহান্নামের মধ্যে যাবে। আমি মুসার বড় শখ, এই মানুষটাকে সর্বপ্রথম আমি মুসা প্রত্যক্ষণ করব, দর্শন করব, দেখব। এজন্য সর্বপ্রথম দেখার জন্য রাস্তার মধ্যে গিয়ে মুসা আলাইহিস সালাম বসেছিলেন। এটাই তো আশিক রাসূলের পরিচয়। বৃষ্টি হোক, ঝড় হোক, তুফান হোক, নবীজির আলোচনা, নবীজির মুহাব্বতের কথা শোনার সাথে সাথে কখনো আশিক রাসূল ঘুমাতে পারে না। সেই ব্যক্তির অন্তরে যদি মুহাব্বত থাকে, দেখবেন সেই যে কোনো ভাবে হোক না কেন মিলাদুন নবীর মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। কারণ আমার নবী বললেন ইন্নাল ঈমানা লা ইয়ারজুহা ইলাল মদিনা, নিশ্চয় ঈমানদারের ঈমানটা আমি নবীর মদিনার দিকে দূরতে থাকবে। ঈমানদারের ঈমানের নিরাপত্তার জায়গা হলো মদিনা। এজন্য নবীর আলোচনা হলে, নবীর তস্করা হলে, নবীজির আলোচনা হলে, যারা ঈমানদার, যাদেরকে নবীজির মুহাব্বতের অংশীদারণ করা হয়েছে, ওই ব্যক্তিরা কখনো ঘুমাতে পারে না। নবীজির সম্মান শোনার সাথে সাথে মাহফিলে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই যে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মালিক এমন কোন মানুষ রয়েছেন যে মানুষটা জাহান্নামের মধ্যে যাবে? কারণ জাহান্নামের মধ্যে যদি আপনি চলে যান, একটু চিন্তা করে দেখেন, জাহান্নামের মধ্যে যদি আপনার অবস্থানটা যদি জাহান্নামের মধ্যে হয়ে যায়, চিরজীবনের জন্য যদি জাহান্নামের মধ্যে যদি আপনার অবস্থানটা রব্বুল আলামিন করে দেয়। কারণ আল্লাহ কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে, আবার আমার নবীর জবানের মাধ্যমে অসংখ্য জায়গার মধ্যে জাহান্নামী এবং জান্নাতীদের পার্থক্য তুলে ধরেছেন, ঠিক কিনা বলে? জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা যখন শেষ ফয়সালা যখন জান্নাতি হয়ে যাবে, কত খুশি জাহান্নামীরা, আনন্দিত হবেন না কান্না করবেন। যে ফেরেশতাগুলা জাহান্নামীদেরকে নিয়ে যাবেন, কানও শুনে না, চোখও দেখে না, চিৎকার করলেও তারা শুনতে পাবে না, ঠিক কিনা বলে? কিন্তু রব্বুল আলামিন শুনেন কিনা? জাহান্নামীকে তখন ধরে ধরে জাহান্নামের মধ্যে নিয়ে যাবেন। একজন জাহান্নামী চিৎকার দিয়ে বলবেন, মালিক আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, আপনি আমার প্রতি সুবিচার করেন নাই, আমি কেন জাহান্নামের মধ্যে যাই? আমি তো কখনো জাহান্নামে যাব না। আল্লাহ গায়েব থেকে আওয়াজ করবেন, ও বান্দা কেমন করে আমি তোর উপর সুবিচার করলাম না? তখন ওই বান্দাটা বলবেন, আল্লাহ আপনি সূরা রহমানের মধ্যে আপনি দয়ার সাগর বলে ডিক্লার দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা বলবেন, রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে কত সুন্দর করে আপনি জানিয়ে দিয়েছেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়ার সাগরকে, আর একটু জোরে বলেন না দয়ার সাগরকে। আপনাকে ডাক্তার জবাব দিয়ে বললেন বন্ধু বেশি হলে 20 দিন বাঁচবেন, 1 মাস বাঁচবেন। যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে যাই নামাজটা বিছাবেন, ওই দিনের নামাজটা কেমন হবে? যেহেতু ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন, কে? ডাক্তার বলেছেন আপনি 20 দিন বাঁচবেন।
এক মাস বাঁচবেন, ওই সময় আপনি উযু করবেন। কেমন করে উযুটা করবেন? ওই দিন দুনিয়ার চিন্তা আপনার থাকবে না, একটাই চিন্তা থাকবে, 20 দিন পর আমার ইন্তেকাল হবে। এজন্য নামাজের মধ্যে এমন ভাবে আপনি দাঁড়াবেন, মনে হয় রব আপনার সামনে উপস্থিত আছেন। রবের কদমের মধ্যে আপনি সিজদা দিলেন, আল্লাহ বলেন, বান্দা কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। ও বান্দা, যে নামাজটা বান্দা আমি আল্লাহকে ভয় করে 20 দিন পর যে তুই ইন্তেকাল করবি, 20 দিন পর তোর মৃত্যু হবে, এই ভয়টা অন্তরের মধ্যে রেখে ও বান্দা যখন সিজদা দিলি, তখন তোর সিজদা যায় নামাজে পড়ে নাই, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা পড়েছে। তুই যায় নামাজের মধ্যে সিজদা দেয় নাই। আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। যখন তাহাজ্জুদের নামাজের সময় যায় নামাজটা বিছাবেন, আল্লাহ বলেন, দুইটা চোখের পানি আমি রবের কাছে সবচেয়ে প্রিয়। কয়টা? পিছনে মানুষ বহুত, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, এত বেশি অনুভূতি যথেষ্ট করে। কয়টা বলেন, কয়টা? দুইটা চোখের পানি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে তীর মেরেছেন, পল্লম মেরেছেন। এখন আমার ফিলিস্তিনি মুসলমানরা নিরাপদ নয়, ঠিক কিনা বলে? ফিলিস্তিনের মুসলমানের অবস্থা কেমন হয়েছে? নিজের ঘরের মধ্যে নিজেই মনে হয় প্রবাসী, এই ধরনের হয়েছেন। জায়গা দিয়েছেন, এখন নিজের ঘর থেকে বের করে দিতে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য ফিলিস্তিনের মুসলমানরা যখন তীর খাবে, গুলির আঘাত সহ্য করবে, ওই সময় চোখের পানি ছেড়ে যখন রবের কাছে, যখন আল্লাহর কাছে যখন ফরিয়াদ করবে, আল্লাহ বলেন তাদের চোখের পানি জমিনে পড়ার আগে আগে তাদের গুনাহ মাফ করে দেয় কে? সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু কাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন না? সুন্নতি নয় শুধু নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, ঠিক কিনা বলে? এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু মসজিদে আকসা সেটা শুধু আমাদের জন্য নয়, সমস্ত বিশ্বের মুসলমানের জন্য, ঠিক কিনা বলে? মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? সুবহানাল্লাহ বলে। এজন্য উনি বললেন, এমন কোন মানুষ রয়েছেন যে মানুষটা অপরাধ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তার অবস্থানটা জাহান্নামে করে দিয়েছে। এমন কোন ব্যক্তি রয়েছেন যে ব্যক্তিটা জাহান্নামের মধ্যে যাবে। আল্লাহ বললেন, ও মুসা, ওই মানুষকে যদি দেখতে হয় তাহলে অমুক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো। যে মানুষটা সর্বপ্রথম ওই জায়গাটা অতিক্রম করবে, ধরে নিবে ওই মানুষটা জাহান্নামী। দেখে গেলেন, দেখতেছে একজন মানুষ ছোট একটা বাচ্চাকে কাঁধের মধ্যে করে নিয়ে ওই রাস্তা দিয়ে অতিক্রম হচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, মনে হয় এই আল্লাহর কথা অনুযায়ী জাহান্নামী, এই সবচেয়ে বড় গুনাহগার। যেহেতু বলেছেন কে? আর একটু জোরে বলেন না, বলেছেন কে? আল্লাহ বলেছেন এই মানুষটা সবচেয়ে বড় গুনাহগার। চলে গেলেন ছোট বাচ্চাটাকে নিয়ে। এবার আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মালিক, জাহান্নামী তো দেখলাম,
আল্লাহ এমন একজন মানুষের সন্ধান আমাকে দিয়ে দেন যে মানুষটা জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ বললেন, মূসা, জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো। যে মানুষটা এই জায়গা দিয়ে যাবে ওই মানুষটাই হলো জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে যেতে চাই কিনা? এখন আমার নবীকে অনেক ভাবে কটূক্তি করতেছে, বিধর্মীরা তো করতেছেই, বাদ দেন মুসলমান নামদারিরা করতেছেন কিনা? করতেছে কিনা? মুখের মধ্যে দাঁড়িয়ে আছে বলে আমি বড় আশিকে রাসূল, আমি বড় ইমানদার। দেখা যাচ্ছে চট্টগ্রামের মধ্যে কয়েকদিন পর্যন্ত পাহারা দিয়ে রাখা যাচ্ছে না। পাহারা দিয়ে রাখা যাচ্ছে না কেন? ছাত্ররা ওস্তাদকে ধরে ধরে ফিরতেছে। কোথায়? আদর্শের বড় কেন্দ্র ফটিয়া মাদ্রাসা, ওয়াহাবি মাদ্রাসা এখনো পর্যন্ত বন্ধ। এখনো পর্যন্ত কি খবরলো চাইয়েন আয়, আবার মিডিয়া সাইরে হইতে আবার কোনো বানাইয়ে হতানো, এই এখনো বন্ধ। জুমা পর্যন্ত বন্ধ। নাউজুবিল্লাহ। এরা আবার বলে মিলাদুন নবী বেদাত। কেমন এদের মুখের মধ্যে এগুলো মানায়? যারা আমি দেখলাম ভিডিওর মধ্যে মারতে মারতে শুধু ক্ষমতার জন্য। কিসের জন্য? শুধু ক্ষমতার জন্য। এসআই এ মুহতামিম হবে, এসআই এ মুহতামিম হবে। মারতে 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 মেয়ের ফিরতে বাজেছেন, ভালো কথা। ভিডিওর মধ্যে দেখলাম কোরআন শরীফ নিচে পড়ে আছে, বুখারী শরীফ নিচে পড়ে আছে, জুতা দিয়ে উঠতেছে তারা। আর একটু আস্তে করে হল না, নাউজুবিল্লাহ। ফারুক আজম বললেন, হেদেরও মুখের মধ্যে কোরআনের আওয়াজ থাকবে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, কিন্তু ওমর মনে রাখবা এদের ঈমান গলার এদিক থেকে নিচে নামবে না। এরাই হলো সেই কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব। ভিডিওর মধ্যে দেখবেন আপনারা ক্ষমতার জন্য কোরআনের উপর দিয়ে হাঁটে হেঁটে জুতা দিয়ে চলে যাচ্ছে। আর আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই জাতিটাই জাহান্নামী, যেই জাতি নামাজের জন্য বাধা দান করে। তাদের গেটের মধ্যে লিখে দেওয়া হয়েছে, আজকে আপনারা জুমা পড়তে আসিয়েন না। কেন, কি হয়েছে? বলছে কিছু কারণের জন্য জুমা স্থগিত করা হলো। দেখেন, এই জন্য আমি বলতেছিলাম ক্ষমতার মালিককে। এরা আমার নবীর সম্মান যত কমাতে চাক না কেন, আল্লাহ বলেন, হাবিব আমি রব্বুল আলামিন যতটুকু বানানোর প্রয়োজন বাড়িয়ে দিয়েছি। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আমি রব্বুল আলামিন ক্ষমতার মালিক। যাকে চাই ক্ষমতা দান করি, যাকে চাই দশতলা বিল্ডিং এর মালিক বানাই, যাকে চাই রাস্তার ফকির বানাই। বলেন তিনি কে? আপনি এমন কি কাজ করলেন যার কারণে রব্বুল আলামিন আপনাকে এত সম্মানিত করবেন? আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট হয়ে যান, যিনি বাড়িয়ে দিবেন বলেন তিনি কে? আর যদি অপব্যবহার করেন, ক্ষমতার বড়াই দেখান, 2 সেকেন্ড লাগবে না আপনাকেও বাঙ্গা তালাটা ধরাই দিতে, ঠিক কিনা বলেন? এ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ যাকে চাই জীবন দান করলাম, যাকে চাই মৃত্যু দিই, এটা দেখার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ক্ষমতার মালিক কে? দেখলাম। এজন্য তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। কৌশলে বলতে চাই মিলাদুন নবী বেদাত। আরে বেকুব, মিলাদুন নবী দুনিয়ার মানুষ কোনো জায়েজ করে নাই। মিলাদুন নবী সর্বপ্রথম যেই রব বলেছেন, যেই রব করেছেন, বলেন তিনি কে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মায়ের বিশ্বাস হলো
সুন্নিদের বিশ্বাস হলো আল্লাহর ওলিরা যদি চায় আবার আল্লাহ থেকে জানটা ফেরত নিয়ে দিতে পারেন কিনা, পারেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? এটা তাদের নিজস্ব ক্ষমতা নয়, যিনি দিয়েছেন বলেন তিনি কে? ওই মিসকিন শাহর দরবারের মধ্যে চলে গেলেন। একটার সময় ছেলেটাকে ভর্তি করালেন, 11টার সময় আইসিইউর মধ্যে নিলেন। ডাক্তার বললেন জান রয়েছেন। মা মিসকিন শাহর দরবারের মধ্যে পড়ে আছেন, মিসকিন শাহর দরবারের মধ্যে পড়ে আছেন। একটা যখন হয়েছেন, মা টেলিফোন করে বললেন আমার ছেলে মনে হয় ইন্তেকাল করেছে। মায়ের জানা হয় কিনা? মায়ের ছেলে যদি বিদেশের মধ্যে ইন্তেকাল করে, মা দেশ থেকে জানে। এই জন্য উনি বললেন আমার ছেলেটা মনে হয় ইন্তেকাল করেছেন, ঠিকই একটার সময় ইন্তেকাল করেছেন। ডাক্তাররা বললেন না না, ইন্তেকাল করে নাই, আইসিইউর বিল তোলার জন্য আছে না নাই? আছে না নাই? এই ডাক্তার নামক কসাইগুলার জন্য। আবার বেয়াগুন হারাপ নয়, বালা মানুষও আছে না নাই? ফ্রি চিকিৎসা করে দেইলে দেখিলে আছে না নাই? কিন্তু এমন কতগুলো কসাই রয়েছেন, এমন কতগুলো ক্লিনিক রয়েছেন, মারা গিয়েছেন তারপরও 3 দিন 4 দিন পর্যন্ত আইসিইউর মধ্যে রেখে দেয় বিল তোলার জন্য। উনির মা বললেন আমার ছেলে তো একটার সময় ইন্তেকাল করেছেন। যখন প্রশাসন থেকে জোর যখন প্রয়োগ করা হলো, তখন তাকে রিলিজ করে দিয়ে দেওয়া হলো। হয়তো ঠিক আছে মারা গেই, এত হয়তো ন মরে, এখনো পর্যন্ত মরে নাই। এজন্য আমি তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই মরতে হবে, একটু আল্লাহকে ভয় করেন। যদি ভয় না করেন, এ ধরনের অপকর্ম করেন, কেউ থাকতে পারে নাই, আপনাকেও চলে যেতে হবে। কেউ থাকতে পারে নাই, আপনার বাবাও চলে গিয়েছেন, দাদাও চলে গিয়েছেন, ইন দা মিন টাইম আপনাকেও চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য ভালো হয়ে যা। আমি ব্যবসায়ী সমিতিদেরকে বলবো আপনারা রাসূল যেভাবে ব্যবসা করেছেন এইভাবে যদি করেন, দেখবেন এই ব্যবসা আপনাদের জন্য ইবাদত হবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বললেন মুসা তোমার সাথে যে মানুষটা জান্নাতের মধ্যে যাবে, ওই মানুষটা কোনো আলেম নয়, কোনো হাফেজ নয়, কোনো নবী নয়, কোনো শহীদ নয়। যে মানুষটা যাবে ওই মানুষটা হলো একজন কসাই। কসাই তোমার সাথে জান্নাতে যাবে। তখন মুসা আলাইহিস সালাম তার কাছে চলে গেলেন। দেখা যাচ্ছে তার স্পেশাল কোনো আমল নাই যে আমল দিয়ে সেই জান্নাতের মধ্যে যাবে। এমন কোন আমল নাই জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম দেখতেছেন সেই গোশত করতেছেন, সবগুলো যখন বিকৃত হয়ে গেলেন, ভালো একটা গোশতের টুকরা নিয়ে ঘরের দিকে রওনা হলেন। পিছনে পিছনে মুসা আলাইহিস সালামও পিছনে পিছনে হাঁটতে লাগলেন। কেন আল্লাহ জান্নাতি বললেন? কারণ আল্লাহ যা বলেন এটার মধ্যে ভুল নাই। এটা বলেন কে? আল্লাহ। ভুল নাই। ওই রব বললেন ওই মানুষটা জান্নাতের মধ্যে যাবে। মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে হাঁটতে লাগলেন। গিয়ে দেখলেন স্পেশাল কোনো আমল নাই। গোশতটা নিয়ে ঘরের মধ্যে গেলেন। উনি ওই কসাইকে বললেন ভাই কসাই, আমি একজন প্রতীক, তোমার ঘরের মধ্যে কয়েকদিন কিছুক্ষণ সময়ের জন্য আমি একটু অবস্থান করতে চাই, তুমি কি আমাকে একটু থাকতে দিবে কিনা? বলেন আহলান ওয়া সাহলান, আসেন, কোনো সমস্যা নাই, আপনি অমুক কামরার মধ্যে থাকেন, সমস্যা নাই। উনি দেখতেছেন যে গোশতের টুকরাটা নিয়ে ঘরের মধ্যে সুন্দর করে রান্না করলেন। রান্না করার পর ওই ছাদ থেকে মাছা থেকে একজন বৃদ্ধা মহিলাকে নামালেন। নামানোর পর সাবান দিয়ে গোসল করালেন। গোসল করার পর পরিষ্কার সুন্দর একটা কাপড় পরিয়ে দিলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বির খামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এখন দোয়া বেদাত করে দিয়েছে, দোয়া করা যাবে না, এরকম বলা আছে না নাই? অথচ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন মা মারা গিয়েছেন, বাবা মারা গিয়েছেন, কবরের সামনে দাঁড়িয়ে একটু মুনাজাত করো। কোরআনের মধ্যে আল্লাহ বললেন
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। দোয়া শিখাই দিয়েছে। উনি দেখা যাচ্ছে কাপড় পরালেন, নতুন কাপড়, এরপর গোস্ত রান্না করার পর নিজের হাতে মাকে খাওয়াই দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম দেখে আছেন, এত যত্ন করে খাওয়াই দিচ্ছেন। খাওয়ানোর পর তখন মা হাত তুলে দোয়া করলেন। আল্লাহ, আমি আমার ছেলের উপর এত সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, আমার ছেলে আমার হকগুলো আদায় করে ফেলেছেন। আমার ছেলের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, আমি খুশি হয়ে গেলাম। মা যদি খুশি হয়ে যায়, খুশি হয়ে যান কে? আল্লাহ খুশি হয়ে যায়। মা হাত তুলে দোয়া করলেন, ও মালিক, আমার ছেলের উপর আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার ছেলের এই জিনিসটা আমি খুব খুশি হয়ে গেলাম। আল্লাহ একটাই ফরিয়াদ, যেদিন সবাই জান্নাতের মধ্যে চলে যাবে, যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে। সাবাতুন ইউজিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেদিন 7 শ্রেণীর মানুষ ব্যতীত আরশ আজিমের নিচে কেউ ছায়া পাবে না, যেদিন জান্নাতীরা জান্নাতে যাবে, ওই দিন আমার ছেলেকে মুসার সাথে আপনি জান্নাতে ঢুকাই দিয়ে ওই দোয়াটা করলে, বৃদ্ধ মহিলা দোয়াটা করলেন। মুসা আলাইহিস সালাম দেখে আছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার পর ওই কসাইটা বললেন, আপনিও আমার মেহমান, একটু খাবার খান। খাবার দিলেন, বললেন খাবার পরে রাখো। এই মহিলাটাকে বললেন, ইনি ছাড়া আমার আর পৃথিবীর মধ্যে কেউ নাই, ইনি আমার মা। বললেন, কি দোয়া করেছেন? বললেন, দোয়া করেছে যাতে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের মধ্যে দান করে। সুবহানাল্লাহ। আমি জানি এই দোয়াটা কখনো কবুল হবে না, এই দোয়াটা রব কবুল করবে না, কারণ আমি একজন কসাই মানুষ। হয়তো মুসা আলাইহিস সালামের সাথে, হয়তো নবীদের সাথে জান্নাতের মধ্যে অবস্থান হবে, কোন শহীদের সাথে জান্নাতের মধ্যে অবস্থান হবে। আমি একজন কসাই, আমার জান্নাতের মধ্যে মুসার সাথে অবস্থান হবে না। মুসা আলাইহিস সালাম কান্না করে দিলেন, ও কসাই, তোমার এই দোয়াটাও মহান রব কবুল করে নিয়েছেন। এই যে আল্লাহ ডিক্লার দিয়েছেন, আমি কোনো প্রতীক নই, আমি কোনো মুসাফির নই। আমার আল্লাহ বলেছেন, ও মুসা, যেই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে, এই মানুষটা হলো একজন কসাই। তুমি আমার সাথে জান্নাতে যাবে। এজন্য আজকে বিষয়ে দেওয়া হয়েছে, মা বাবার সন্তুষ্টির জন্য। মা বাবার হক হলো, মা ইন্তেকাল করেছেন, বাবা ইন্তেকাল করেছেন। মা বাবা পৃথিবী থেকে যাওয়ার পর ছেলেদের আবশ্যকীয় করণীয় আছে না নাই? দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আছে না নাই? আছে না নাই? এখন আমার বিষয় হলো যে মা বাবার হক, এই মা বাবার হক আদায় করার জন্যই তো ওয়াইসাল করণী নবীজিকে দেখে নাই, ঠিক কিনা বলেন না? চাইলেই নবীজির দরবারে উপস্থিত হতে পারত, কিন্তু মা তো চোখে দেখে না। মায়ের তো চোখের মধ্যে জ্যোতি নাই, মা তো চোখে দেখে না, হাঁটা চলা করতে পারে না। এজন্য রহমতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে দেখার সৌভাগ্য হয় নাই, কিন্তু নবীকে এত ভালোবেসেছে, মদিনা শরীফ যাওয়ার জন্য প্রয়োজন হয় নাই। মদিনার রাসূল ওয়াইসুল করণীর ঘরে চলে এসেছেন। আবার অনেকে মনে করবে, হুজুর যদি দেখেছেন তাহলে তো সাহাবী হবে না। আমার নবীজি কেমনে দেখেন, আসেন কথার মধ্যে। আমার নবীজি বললেন,
ইন্নাল ঈমানা লা ইয়ারজুহা ইলাল মদিনা। উম্মত, মদিনা যাওয়ার জন্য টাকার প্রয়োজন হয় না, মদিনা যাওয়ার জন্য বিমানের প্রয়োজন হয় না। আমি নবীকে ভালোবাসার মতো ভালোবাসো, দেখবে আমি মদিনার রাসূল তোর ঘরের মধ্যে চলে আসবো। আমার নবী যে আসতে পারে কিনা? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখিল নবীজি, বলেন জালালউদ্দিন এতবারে দেখিও নবী, এতবারে দেখিও নবী, তিপিতি তাহারে হলো না মদিনা। মিনের ঠিকানা বলুন মদিনা, আশিক মুমিনের দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, খাও না নবীর দিওয়ানা মদিনা। ঠিকানা বলুন মদিনা, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলুন নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায়া দেখো মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা, আশিক মুমিনের দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা। আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা। তাহলে নবীজিকে মহাব্বত করলে দেখবেন মৃত্যুর আগে হলেও নবীজি আপনার স্বপ্নের মধ্যে চলে আসবে। দেখবেন যখন সাকারাতের বিছানার মধ্যে যখন আপনি পড়ে যাবে, ওই সময় কেউ আপন হবে না। যদি নবীকে ভালোবাসেন, দেখবেন মদিনার রাসূল হাউজে কাউসারের পানি নিয়ে আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। আমার নবী আসতে পারেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আমার নবীজি আসতে পারেন কিনা? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাদ সাগরের পানি দিলেও তৃষ্ণামি, কৌসারের পানি দিবেন, কৌসারের পানি দিবেন শাহে মদিনা। কৌসারের মালিক যিনি, তাহাকে চিনুন। ভালো যদি বাঁচতে হয়, নবী তারানেওয়ালা, নবী বাঁচান প্রাণের চেয়ে প্রিয় তাই, জানের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন। ভালো যদি নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবী। তাহলে আমার নবীজি আসতে পারেন কিনা? এজন্য আমার মা বোনদেরকে বলবো, আপনারা এই আলোচনা থেকে আপনাদের জন্য ওসিয়ত করলাম মাজান, আজকে বিষয়ের মধ্যে দেওয়া হয়েছেন গাউসে মাশরিকি, গাউসে মাগরিবি। আমার গাউসে পাক শাহীন সাহেব বাগদাদ কেমন ছিলেন, আমার গাউসে মাঝভান্ডারী কেমন ছিলেন, পলকতে অলি বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এদের জন্য এড়িয়ে নাই। এমনি মানুষ বলেন পূর্বাঞ্চলের গাউস, এমনি বলেন, কিন্তু পুরো পৃথিবীর মধ্যে ক্ষমতা চলে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন না? এদের মা কেমন ছিলেন? আম্মা যান, আপনি যদি প্যাকেজের মধ্যে যান, ব্যাংশোর মধ্যে যান, আপনি যদি মাসে 3 বার 4 বার 100 বার বিউটি পার্লারে যান, আপনি যদি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যদি রূপ সৌন্দর্য প্রদর্শন করেন, আপনার গর্ভ দিয়ে তো গৌসে পাকের মতো সন্তান আসবে? আরো জোরে বলেন, আসবে?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন আপনার ওই সমস্ত নরনারীর ওই সমস্ত মহিলাদেরকে আপনি জানিয়ে দেন তাদের গর্ভ থেকে যদি গৌসে পাকের মতো যদি সন্তান পেতে যায় তাহলে রাস্তার মধ্যে যাওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় পর্দা করে বের হওয়ার জন্য, কারণ পর্দাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না, কে করেছেন? এজন্য আমার মা বোনরা যারা শুনেন, আম্মা জান অল্প কয়েকদিনের জন্য আপনি সৌন্দর্যটা প্রদর্শন করে রাস্তার মধ্যে বের হলেন, বিভিন্ন জায়গার মধ্যে গেলেন, এই যে আপনার সৌন্দর্য চিরস্থায়ী নয়, আপনাকেও বৃদ্ধের মধ্যে কাতারের মধ্যে যেতে হবেন কিনা? এই যে আজকে মুরব্বীদেরকে দেখা যায় সাদা সাদা দাড়িওয়ালা, তারা কিন্তু এই দাড়ি নিয়ে জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আসে নাই, তারাও ছোট ছিল, এক সময় আমাদের মতো হয়েছেন, আবার দাড়িটা একটু পাকন ধরেছেন, এমন বৃদ্ধ হয়েছেন লাঠি ছাড়া চলতে পারে না, আবার দেখা যাচ্ছে ইন দ্য মিন টাইম বিছানা থেকে উঠতে পারতেছে না, ঠিক কিনা বলে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জর চিরে, দরাত বিষবি রবে তুমি যাবে চলে, ঠিক কিনা বলেন না? বিল্ডিং এর মালিককে যদি প্রশ্ন করেন বিল্ডিং টাকার, অহংকার করে বলবে এটা আমার বিল্ডিং, আবার উনি যখন মারা যাবে ছেলে দখল করবে, জিজ্ঞেস করলে বলবে এটা আমার বিল্ডিং, এটা আমার জায়গা, উনি মারা গিয়েছেন, ওনার ছেলে আসছে বলছে এটা আমার জায়গা, কিন্তু কি তার জায়গা? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক, এটা আপনার ঘর নয়, এই ঘর কানাজারে জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, এই ঘর কানাজার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তাহলে এই ঘরের মালিক আপনি নয়, সব পড়ে থাকবে, আপনাকেই চলে যেতে হবে, ঠিক কিনা বলেন না? সবগুলা তো পড়ে থাকবে, এটা একটা মায়া, এটা একটা মোহ, এই মোহ থেকে যারা বের হয়ে গিয়েছেন, এই মায়া যাদের অন্তরের মধ্যে স্থান দেয় নাই, আপনি মনে করছেন এই বিল্ডিং দ্বারা আপনি রিজিক অন্বেষণ করছেন, না না, সমুদ্রের মধ্যে বড় বড় তিমি মাছগুলো যারা রয়েছেন, একটা তিমি মাছের খাবার হাজার হাজার মানুষের খাবারের সমান। একটু চিন্তা করে দেখেন, পাখি সকালবেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায়, বিকেল বেলায় পাখিকেও পেট ভর্তি খাবার দিয়ে যিনি পাঠায় বলেন তিনি কে? একটু আল্লাহর কাছে সবর করেন, তাওয়াক্কুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। যারা ধৈর্য ধারণ করবেন, ঈমানদাররা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজের মাধ্যমে ঈমানদাররা ধৈর্য ধারণ করে, এই অল্প পৃথিবীর জন্য আমি মায়া এগুলো ছেড়ে দিয়ে আজীবন জান্নাতের মায়াটা আমি অন্তরের মধ্যে গেঁথে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদেরকে বলতেছি,
যেহেতু এটা বহদ্দার হাট, অনেক জায়গার মধ্যে মেঘ দিয়েছেন, সব জায়গার মধ্যে যাই। আজকের মাহফিল তখনই সার্থক হবে না আম্মাজান। আপনি চিরদিন পৃথিবীর মধ্যে আপনি থাকতে পারবেন না। আপনি যদি আপনার অবস্থানটা জান্নাতের মধ্যে করতে চান, আপনি যে কবরের মধ্যে যাবেন, আপনার ছেলে যদি কবরের পারের মধ্যে দাঁড়ায়, আলেম লাগবে না, হাফেজ লাগবে না, মুফতি সাহেব লাগবে না। আপনি যদি নেককার সন্তান রেখে যেতে পারেন আম্মাজান, আপনার কবরের পারের মধ্যে দাঁড়াতে দেরি, কবরের আযাব মাফ হতে দেরি হবে না। এজন্য আমার নবীর জবানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, বনি ইসরাইলের মহিলারা ধ্বংস হয়ে যাওয়ার কারণের মধ্যে অন্যতম কারণ হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দেন, আপনি প্রচার করতে থাকেন, আপনাকে অনেকে পাগল বলবে, আপনাকে অনেকে মজনুন বলবে, ওইদিকে দেখার আপনার টাইম নাই। আপনার সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, হাবিব অনেকেই পাগল বলবে, অনেককে আপনি দাওয়াত দিতে যাবেন পাগল বলবেন। আমার নবীকে পাথর নিক্ষেপ করেছেন কাফেররা নয়, ইমানদাররা নয়, বেঈমানরা, ঠিক কিনা বলেন? আমার নবীকে পাগল বললেন ওই যে মুহাম্মদ পাগল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিব যারা আপনাকে পাগল বলেছেন তাদেরকে শুনিয়ে দেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, তাদের জন্মে বেজাল। এজন্য আমার নবীকে যারা সম্মান কমাতে চায়, আল্লাহর কোরআন অনুযায়ী বুঝতে হবে তাদের জন্মের মধ্যে বেজাল আছে, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি প্রচার করতে থাকবেন, জানিয়ে দেন, মহিলাদেরকে শুনিয়ে দেন, ও মহিলারা এই দুনিয়া চিরস্থায়ী নয়, সবাইকে চলে যেতে হবে। একটা সার্টেন পিরিয়ড শেষে সবাইকে চলে যেতে হবে, সবাইকে মহান রবের সান্নিধ্যের জন্য চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। আমার নবী প্রচার করতে লাগলেন। আল্লাহ বললেন, হাবিব আপনি বলতে থাকেন হেদায়েতের মালিককে। আর একটু জোরে বলেন না কে? অনেক মানুষ হয়তো দাঁড়িয়ে থেকেছেন, ওদেরকে বসার ব্যবস্থা করে দেন কমিটির বাইরে। অনেক কেন চাইুন আল্লাহুম্মা মাওলানা। তাহলে আমার নবীর কাজ হলো প্রচার করা হেদায়েতের মালিককে। যাদেরকে হেদায়েত দেয় নাই, যাদেরকে আল্লাহ কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। কলবের মধ্যে মোহর মেরে দিয়েছেন কে? এজন্য মহিলাদের জন্য আমার ওসিয়ত হলো, আম্মা জান ঘর থেকে বের হবেন, আপনাদের জন্য বাধা নাই, কিন্তু পর্দা করাকে ফরজ করেছেন কে? এটা কিন্তু নফল নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব নয়। নামাজ যেমন ফরজ, পর্দা করাকেও ফরজ করেছেন কে? আপনি যদি বেপরদায় বের হন, আজকে যারা জিনিসের দাম বৃদ্ধি করে দিয়েছেন, আজকে যারা ছেলেরা মাদেরকে বাবাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন, আছে না নাই? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কমে দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সংগ্রাম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, ঠিক কিনা বলে? এখানে কোনো আলেমের মা নাই, কোন রিকশাওয়ালার মা নাই, এখানে তাদের মা আছে, তাদের বাবা আছে, যাদেরকে ইসলামী আদর্শ দেয় নাই। এজন্য মা বাবার হক কি তারা জানে না, ঠিক কিনা বলেন? অথচ আমার নবীর দরবারে আনাস প্রশ্ন করলেন, আমার নবীজি বললেন, ও আনাস, যার ঘরের মধ্যে মা আছে বাবা আছে, তার জন্য হজ মক্কা মদিনা তার ঘরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।
আপনারা উঠে বসা করবেন না, মানুষ হয়েছেন ঠিক আছে, চেয়ার নিয়ে ভাবে করবেন না, দেরি অন্য হনরাতুন কষ্ট না, বেশিক্ষণ দেরি হবে না, মানুষ যেহেতু আসছে এদেরকে বসার ব্যবস্থা তো করতে হবে। আপনারা এদিকে লক্ষ্য করবেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আরো মোহাব্বত নিয়ে বলতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন বলেন। তাহলে আমি বলতেছিলাম পর্দা, আপনি যদি পর্দা করে বের হন দেখবেন আপনার সন্তানটা কবরের মধ্যে, আপনি যখন মারা যাবেন কবরে দাঁড়াতে দেরি কবরের আযাব মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যদি পর্দা করে বের না হন, বেপর্দায় বের হন, উলঙ্গ বিভিন্ন প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে যান, বিউটি পার্লারের মধ্যে যান, রাগান্বিত হবেন না। আপনি বিউটি পার্লারের মধ্যে সাময়িক রূপচর্চা করার জন্য যাচ্ছেন, যতগুলা ছেলে আপনাকে দেখেছেন সবগুলার চোখের জানা দিয়ে দেন কে? আম্মা জান, আপনাকে বললাম আপনি বিউটি পার্লারের মধ্যে গিয়েছেন, প্যাকেজের মধ্যে গিয়েছেন, তওবা করেন। অপরাধ করেছেন, অন্যায় করেছেন, তওবা করেন, মাফ করে দিবেন কে? আর যদি ভুলের মধ্যে থেকে যান, আপনি যদি এই জিনিসটা যদি প্রতিনিয়ত কন্টিনিউ করেন, আপনি যখন ছেলে সন্তান পেটের মধ্যে নিয়ে যখন টেলিভিশন দেখবেন, স্টার জলসা জি বাংলা যখন দেখবেন, আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন, আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন মায়ের গর্ভের মধ্যে এসেছেন, বিজ্ঞান আজকে রিসার্চ করে প্রমাণ করেছেন গৌসে পাক এমনি ওলি হয় নাই। ওনার আম্মা জান যখন পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছেন, মায়ের জবানের মাধ্যমে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করেছেন। আর আপনি যদি টেলিভিশন দেখেন, বিজ্ঞান প্রমাণ করেছেন ছেলে যখন পেটের মধ্যে 3 মাস হয়, 4 মাস যখন হয়, তখন ছেলেদেরকে শ্রবণ শক্তি যিনি দিয়ে দেন বলেন তিনি কে? ওই পেটের মধ্যে নিয়ে যখন আপনি বিভিন্ন ক্লাবের মধ্যে যাবেন, আপনি স্কুলের মধ্যে দিতে পারেন, ওখানে অন্য ধর্মের মানুষ আছে, কিন্তু মাদ্রাসার মধ্যে মূর্তির ছবি কেন দিলেন? ইয়ান হলে তো আবার কত সরকার বিরোধী না। আমি সরকার বিরোধী না, সরকার উন্নয়ন করেছেন আলহামদুলিল্লাহ, এটা আমরা খুশি। বঙ্গবন্ধু টানেল করেছেন, পদ্মা সেতু করেছেন, স্যাটেলাইট করেছেন, ঠিক আছে, সব উন্নত। কিন্তু এই যে আজকে শিক্ষার নামে ফ্যাক 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 শিক্ষার নামে শিক্ষার, ঠিক কিনা বলেন না? এই স্টেজগুলো থেকে যদি হক বের না হয়, আমি আগ্রাবাদ কেন্দ্রীয় মসজিদের খতিব, আমি মসজিদের মধ্যে বলেছি ওখানে নাকি প্রধানমন্ত্রীর সচিব নামাজ পড়ে আমার পিছনে, আমি সচিব, অসুবিধা নাই, কিন্তু হক কথা বলতে ভয় কিসের? ঠিক কিনা বলেন না? হক কথা তো বলতে হবে। আপনি থাকেন, আপনি সুন্দর দেশ পরিচালনা করছেন, ভালো কথা, কিন্তু কিছু পেঁচা ঢুকে গিয়েছে। কি ঢুকেছেন? পেঁচা, ওগুলা আপনার বদনাম করার জন্য পিছনে রেখে গিয়েছেন। এই পেঁচাগুলাকে যদি না সরান তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার, ঠিক কিনা বলেন? আজকে শিক্ষার নাম দিয়ে 6 এবং 7 কোনো পড়ালেখা নাই, গোল করে বসাই দিছে, প্র্যাকটিক্যাল কোনো খাতা নাই, কলম নাই, গল্প করে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য ওই সমস্ত আমি কথা বললাম, যাদের পর্দা সহকারে চলাফেরা করবে না, তারা মুসলমানদের অধিকার নিয়ে, এই শিক্ষা ব্যবস্থার নাম নিয়ে হিন্দুত্ববাদী বিভিন্ন উগ্র জিনিস আমি দেখলাম এই বইয়ের মধ্যে, কিভাবে মেয়েরা পিরিয়ড হলে কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে দিয়েছে। কিভাবে ভাজি রান্না করতে হবে, ডাল কিভাবে রান্না করতে হবে। তাহলে আমাদের ছেলেগুলো তো আগামী প্রজন্ম কৃষক, রান্না এবং বাবুর্চি হবে, ঠিক কিনা বলেন না? বিজ্ঞানী রিসার্চ করার মতো মানুষ তো খুঁজে পাওয়া যাবে না। আপনারা উঠে বসা করবেন না, বসতে অসুবিধা হচ্ছে, মানুষ বেশি হয়েছেন, ঠিক আছে, চেয়ার আরো ব্যবস্থা আছে, আপনারা চেয়ারের মধ্যে বসেন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আচ্ছা তবুরুক সাম্য যেন দিব পিছু দিব ওনারা পিছনেও বইন বহুজন সাম্য হাজার বিধি নাই তারা তো পিছনে চেয়ার আরো বহুত আছে ওনারা দেখুন দেখুন বইন না ফরন পিছু দি বহুত চেয়ার আছে ওনারা বইন ওনারা তো হস্টন না হন যেহেতু এই স্টেজগুলো আমাকে এক জায়গার মধ্যে নাম বলছি না যেহেতু মিডিয়ার মধ্যে যাচ্ছে এক জায়গার মধ্যে আমাকে কিয়ামতের আলামত নিয়ে ওয়াইজ করার জন্য বললেন তো কিয়ামতের আলামত নিয়ে ওয়াইজ করার সময় লিফলেটের মধ্যে দেখলাম যে লিফলেটের মধ্যে বৈদ্য সভাপতি কি আর একটু জোরে বলেন না ওনারা তো ডলার ভাল্লাহ দললে আর দরি উদার কি বৈদ্য তাই বৈদ্য বোর্ডে আছে আর এক জায়গার মধ্যে দিয়ে দে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকি কি তা তুই বরগজিদা জুল জালালে পাকে বেগম তা তোয়ে আল্লাহুম্মা আস্তে আস্তে করে দেন ওয়ালা আলি সাইয়্যিদিনা ওলি দিগর রাজা মুখারজ মোদের সালাম কানি আব্দুল কাদের কৃপা করে রাখ মোদের লাজে ও গো কত বেরাবানি আব্দুল কাদের মুসিবতে পড়ে মেরা ডাকি তোমায় দস্তগীর মুখরতে উদার কর ও গো মোদের বড় পীর ও গো মোদের বড় পীর পঞ্জতানের দোহাই তোমায় করম শিকিলা সানি আব্দুল কাদের জিলানী ওলি দিগর রাজা মুখারজ লাও মোদের সা জিলানী ওলি দিগর লাও মোদের সালাম কানি আব্দুল কাদের জিলানী আপনাদের কষ্ট হচ্ছে আমি বেশিক্ষণ দেরি করব না যেহেতু মানুষ বেশি হয়েছে আরো আসতেছে সেজন্য একটু সময় নিচ্ছে আর কি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আমিন বলেন তাহলে আমি বললাম পর্দা করা ফরজ করেছেন কে আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পর্দা করা ফরজ হাবিব আপনি বলতে থাকেন কে মানুক কে না মানুক এটা আপনার দেখার বিষয় নয় যাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছি তারা অবশ্যই মেনে নিবে বলুন সুবহানাল্লাহ আর যারা এইভাবে বের হবে আল্লাহ কোরআনের মধ্যে আমার নবীর জবানের মাধ্যমে হাদিসের মধ্যে বলে দিয়েছেন তাদের গর্ভ থেকে এক একজন ডাকাত বের হবে এক একজন বিভিন্ন শরাবী বের হবে এই সন্তানগুলোর মাধ্যমে মা বাবা দুনিয়াও লাঞ্ছিত হবে কবরের মধ্যেও আযাব পতিত হবে ভোগ করবে কথা বলেন ঠিক কি না এজন্য আমি বললাম গৌসে পাক এমনি হয় নাই মা যখন নামাজের পরে সকাল বেলায় কোরআনে পাক যখন তেলাওয়াত করা আরম্ভ করলেন যখন মা তেলাওয়াত করেছেন মায়ের জবানে শুনতে শুনতে 18 পারা কোরআন মুখস্থ করে নিয়েছে আমার গৌসে পাকের আম্মাজানকে চাঁদ দেখে নাই সূর্য দেখে নাই পৃথিবীর কোনো মানুষ দেখে নাই যার কারণে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি পাঠিয়ে দিয়েছেন এজন্য আম্মাজান আপনি যদি বৃদ্ধ বয়সে
আব্বাজান বৃদ্ধ বয়সে যদি বৃদ্ধাশ্রমের মধ্যে যেতে যদি না হয়, আপনি একটু জীবনটা এইভাবে গঠন করেন, বৃদ্ধাশ্রমে নাই বা গেলেন, কিন্তু আজীবন জাহান্নামের আগুনের মধ্যে যিনি জ্বালাবেন বলেন তিনি কে? ছেলে জান্নাতের মধ্যে গিয়েছেন, মা জাহান্নামের মধ্যে গিয়েছেন। ছেলে ওই মাটা জাহান্নাম থেকে চিৎকার দিয়ে বলবেন, ও আমার ছেলে, তোকে জন্ম দেওয়ার সময় আমি মা 10 মাস 10 দিন ঘুমাতে পারি নাই, পেটের ব্যথা উঠেছেন, আমি মা ঘুমাতে পারি নাই। তুই ছেলের বয়স যখন 6 মাস হয়েছেন, 5 মাস যখন তোর বয়স হয়েছেন, তুই আমার সাথে কেমন আচরণ করলি? আমি তোকে ঘর থেকে বের করে দেই নাই, আমি তোকে আরেক জায়গার মধ্যে পাঠাই দেই নাই। আল্লাহ এমনি কোরআনের মধ্যে আয়াত নাজিল করেন, আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা হলো ইবাদত হবে, যত ধরনের ইবাদত হয় আমি আল্লাহর জন্য ইবাদত হবে, যত ধরনের ইহসান হয়, যত ধরনের ভালো ব্যবহার আপনি করতে জানেন, যত সুন্দর কথা আপনি বলতে পারেন, সবগুলা মা এবং বাবার জন্য করেন, যিনি খুশি হয়ে যাবেন বলেন তিনি কে? মা খুশি হয়ে যাবেন। এজন্য আপনি একটু চিন্তা করে দেখেন, কল্পনাটা একটু অনুভূত করেন, আপনার বয়স যখন 6 মাস। এজন্য আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে যখন বিভিন্ন যুদ্ধের মধ্যে যাচ্ছিলেন, ইন দা মিন টাইম পথের মধ্যে আমার নবীর মায়ের কবর। আমার নবীর মায়ের নাম কি? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা কোলে, তোরা দেখে যা আমেনা। আমার নবী যখন যুদ্ধের ময়দানে যাচ্ছেন, ইন দা মিন টাইম আমার নবীর আম্মা জানের কবর। আমার নবী বললেন, সাহাবীদেরকে বললেন, আমি আমার মায়ের কবরটা জিয়ারত করব। এখন জিয়ারত বেদাত বলে আছে না নাই? আমার নবী বললেন, আমার মায়ের কবরটা জিয়ারত করব। সাহাবায়ে কেরাম উপস্থিত রয়েছেন, আমার নবীজি মায়ের কবরের সামনে দাঁড়িয়ে খাওয়া করে চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন। নবীজি বললেন, আমার মা আমিনা, আমার দেহের এমন কোন জায়গা নাই 2 ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। আমার মা আমিনা আমাকে জাইতুনের তেল দিয়ে সিঁথি পারিয়ে দিতেন। আমার মা আমার দেহের মধ্যে এমন কোন জায়গা নাই আমাকে 2 ঠোঁট দিয়ে চুমা দেয় নাই। আমি আমার আব্বাজানকে দেখি নাই। আমার জন্মের আগে আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। আমার আম্মাজানের খেদমত করতে পারে নাই। জন্মের 6 বছর পর আমার আম্মা জান ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে গিয়েছেন, কিন্তু আমার মায়ের সেবা যত্ন আমি করতে পারি নাই। আমি দেখেছি যতটুকু আমার মনের মধ্যে রয়েছেন, আমার মা আমিনা আমার দেহের এমন কোন জায়গা নাই 2 ঠোঁট দিয়ে চুমা দেয় না। আমার আম্মা জান আমাকে সিঁথি পাড়াই দিতেন, আমাকে মাটির মধ্যে রাখে নাই। আমার আম্মা জান সব সময় আমার সেবা যত্ন করেছেন। এই জিনিসগুলা আমার নবীজি কল্পনা করে করে আম্মা জানের কবরের সামনে খাওয়া করে কান্না করতে লাগলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম সবাই নবীজির চোখের পানি দেখে কান্না করা শুরু করে দিলেন। আমার নবীজি জিয়ারত শেষে সাহাবীদেরকে বললেন, ও মা সাহাবায়ে কেরাম, তোমরা কেন কান্না করতেছো? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আপনি এমন নবী, যেই নবী ইশারা করেছেন আল্লাহ চন্দ্র 2 টুকরা করে দিয়েছেন, যেই নবীর উসিলায় রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করেছেন, যেই নবীকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবে। সুবহানাল্লাহ। আপনি নবী হাউজে কাউসারের মালিক,
কোরআনের মধ্যে এমন কোন জায়গা নাই আপনার নাম আল্লাহ স্মরণ করে নাই। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকটা হরফের মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদদুহা, কখনো বলেছেন ইয়াসিন, কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার। বিভিন্ন নামে রব্বুল আলামিন আমার নবীকে কোরআনের মধ্যে সম্বোধন করেছেন। নবীজি আপনি অজরেই কান্না করছেন, কেমন করে আপনার কান্না দেখে আমরা কান্না করব না? আমার নবীজি বললেন, ও আমার সাহাবায়ে کرام, আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বললেন, মায়ের কদমের নিচে, বাবার কদমের নিচে রব্বুল আলামিন জান্নাতটা দান করেছেন। পৃথিবীর কোথাও আল্লাহ জান্নাত দেয় নাই, মা এবং বাবার কদমের নিচে এই মূল্যবান জান্নাত দিয়েছেন। বলেন তিনি কে? আমি বলতেছিলাম আপনার বয়স যখন 6 মাস, আপনাকে আপনার মা যখন গর্ভের মধ্যে ধারণ করেছেন, কল্পনা করে দেখেন আপনার এখন মহিলাদের যখন পেটের মধ্যে যখন সন্তান আসে, রাতের বেলায় ঘুমাতে পারে না, সবাই ঘুমিয়ে গিয়েছেন, মা ঘুমায় না, ঠিক কিনা বলেন? এমন এমন খবর রয়েছে, ছেলেকে দুনিয়া দেখানোর জন্য মা ইন্তেকাল করেছেন, মা মারা গিয়েছেন। আজকে আপনি দুনিয়ার মধ্যে এসে মায়ের কথা শুনেন না, মা বাবাকে সম্বোধন করেন না, মা বাবার সেবা করেন না। এজন্য আল্লাহর নবী বলেন, মা যদি বদদুয়া করে, মা যদি দোয়া করে, বদদুয়া করে, সবগুলা যিনি কবুল করবেন বলেন তিনি কে? বদদুয়া করলেও কবুল, দোয়া করলেও কবুল, মা যা বলবেন মহান রব সবগুলা শুনে নিবেন। এজন্য চিন্তা করে দেখেন, মায়ে আপনার বয়স যখন 6 মাস, আপনি মায়ের সাথে কেমন আচরণ করেছেন? মা আপনাকে ডান পাশের মধ্যে নিয়ে ঘুমায়ে গিয়েছেন, দেখা যাচ্ছে 12টার সময় আপনি ডান পাশে প্রস্রাব করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অন্যান্য মহিলারা গন্ধের জন্য নাকের মধ্যে নাক চেপে ধরেছেন, আপনার মা আমার মা এই নাক চেপে ধরে নাই, নারাজ হয় নাই, দমক দেয় নাই, আপনাকে গালি দেয় নাই, আপনাকে গালি দেয় নাই, দমক দেয় নাই। ডান পাশে আপনি প্রস্রাব করে দিয়েছেন, আপনার মা ওই যে ডান পাশ থেকে বাম পাশের মধ্যে আপনাকে নিয়েছেন, দেখা যাচ্ছে 1টার সময় আপনি বাম পাশের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, দমক দেয় নাই, আপনার মা কষ্ট নেই নাই, ডান পাশেও ভিজা বাম পাশেও ভিজা। 1টার সময় আপনার মা আপনাকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছে, সুবহানাল্লাহ, বুকের মধ্যে নিয়ে ঘুমিয়েছেন। দেখা যাচ্ছে 3টার সময় আপনি বুকের মধ্যেও প্রস্রাব করে দিয়েছেন, তমক দেয় নাই, ঘর থেকে বের করে দেয় নাই, বৃদ্ধাশ্রমের মধ্যে শিশু শ্রমের মধ্যে দিয়ে আসে নাই, বিভিন্ন ঘরের মধ্যে মানুষকে বিক্রি করে দেয় নাই, ঘর থেকে তাড়িয়ে দেয় নাই, এতিমখানার মধ্যে দিয়ে আসে নাই। আপনার মা ডান পাশেও ভিজা বাম পাশেও ভিজা, বুকের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। দেখা যাচ্ছে 3টার সময় সবগুলা পরিষ্কার করে নতুন জামা পরে আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো, ঠিক কিনা বলে? এজন্য আমার নবীর ওই যে ওয়াইসুল করণী, মায়ের সেবা করার জন্য মায়ের চোখ নাই, দেখতে পায় না, বৃদ্ধ হয়ে গিয়েছেন, চলাফেরা করতে পারে না, নবীজিকে দেখতে মন চায়, কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন মা বাবা যদি খুশি হয়ে যায় আরশ আজিম থেকে যিনি খুশি হবেন বলেন তিনি কে? আমার নবীকে দেখার জন্য অন্তর চাইলেও যেতে পারে নাই। আমার নবী বললেন, আবার একজন আসে, করণ শহরের মধ্যে রয়েছেন, আমি নবীকে কপালের চক্ষু দ্বারা দেখে নাই, কিন্তু ওমর ও আলী, আমি নবী যখন দুনিয়া থেকে পর্দা করব, তোমাদের কাছে ওসিয়ত হলো আমার এই পাগলকে দিয়ে আমার উম্মতের জন্য তোমরা দোয়া করাই নিবা। সুবহানাল্লাহ।
দেখেন ওমর অবাক হয়ে গেলেন, আমরা তো নবীদের সাথে রয়েছি, নবীজি আমাদেরকে বলে নাই দোয়া করার জন্য, নবীজি ওই পাগলের কথা কেন বললেন? আমার নবী বললেন, ওমর আমি নবীজির একটা হাদিয়া হলো আমার জুব্বাটা আমার ওই পাগলা করণ ওয়াইসুল করণীকে দিয়ে ফেলবা। সুবহানাল্লাহ বলেন। আমার জুব্বা দিবা, আমার উম্মতের জন্য দোয়া করাই নিবা, আল্লাহ ওই পাগলের দোয়াটা কবুল করে নিবেন। কারণ উনি দুনিয়ার কারো জন্য পাগল হয় নাই, একজনের জন্য পাগল হয়েছেন। বলেন তিনি কে? আল্লাহর জন্য পাগল হয়েছে। ঠিক আমার নবীর কথা মোতাবেক সাইয়েদনা ফারুক আজম হজের মধ্যে যতগুলা মানুষ গিয়েছেন সবাইকে বললেন দাঁড়িয়ে যাও, সবাই দাঁড়িয়ে গেলেন। বললেন এখান থেকে যারা মদিনার মানুষ রয়েছে সবাই বসে যাও, বসে গেলেন। বিভিন্ন দেশ থেকে যারা এসেছো সবাই বসে যাও, বসে গেলেন। বসতে 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 এবার বললেন যারা করণ শহর থেকে এসেছো তোমরা দাঁড়িয়ে থাকো। দেখা যাচ্ছে দুইজন মানুষ দাঁড়ালেন। বললেন আমার নবীজির জবানে বললেন করণ শহরের মধ্যে নবীজির একজন পাগল যাকে আল্লাহ কবুল করেছেন, যাকে আমার নবীজির উম্মতের জন্য দোয়া করার জন্য নবী ওসিয়ত করে গেলেন, দোয়া করানোর জন্য। এজন্য রব্বুল আলামিন আমার নবীর জবানের মাধ্যমে বলে দিয়েছেন ওয়াইসুল করণীকে রব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন। মানুষকে দেখানোর জন্য ইবাদত করে নাই, আল্লাহকে দেখানোর জন্য ইবাদত করার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওয়াইসুল করণের সূরতে ৭০,০০০ ফেরেশতা কিয়ামতের ময়দানে আল্লাহ সৃষ্টি করবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ওয়াইসুল করণে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য ইবাদত করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়াইসুল করণীকে কাউকে দেখাবেন না, যার কারণে রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা ওয়াইসুল করণীর চেহারার মতো সৃষ্টি করবে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন, বললেন হ্যাঁ চিনি। ওই করণ শহরের দুইজন মানুষ বললেন হ্যাঁ আমরা চিনি, উনি তো পাগল। বললেন পাগল নয়, উনি একজনের পাগল। বলেন তিনি কে? উনি দুনিয়ার পাগল নয়, দুনিয়ার ক্ষমতার জন্য পাগল নয়, যিনি অনন্তকাল ক্ষমতা দিবেন। বলেন তিনি কে? ওই ক্ষমতার পাগল। দুনিয়ার সামান্য কয়েকদিনের পাগল হয়ে লাভ কি? অনন্তকাল যিনি জান্নাতের মধ্যে ক্ষমতা দান করবেন। বলেন তিনি কে? আল্লাহ ক্ষমতা দান করবেন। বললেন ওনার বাড়ি করণ শহরের মধ্যে, উনি পাগল। তখন ফারুক আজম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন জুব্বা মোবারক নিয়ে। কেমন আমল করলেন? কোন সাহাবায়ে کرام জুব্বা পায় নাই, ওয়াইসুল করণী নবীকে দেখে নাই, জুব্বা মোবারক পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এজন্য ভালোবাসাটা অন্তর থেকে করতে হবে। রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে করণ শহরের মধ্যে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করলেন ওয়াইসুল করণী নামক মানুষ আছে কিনা? বললেন না না, ওয়াইসুল করণী নামক কোন মানুষকে আমরা চিনি না। হ্যাঁ একটা মানুষকে চিনি, যে মানুষটা পাহাড়ের মধ্যে একটা আস্তানার মধ্যে পাগলের বেশের মধ্যে ইবাদত করেন, ছাগল চড়াই, উট চড়াই, ভেড়া চড়াই, দুব্বা চড়াই, একজন পাগল রয়েছেন। বললেন ওই মানুষটা কোথায় থাকে? বললেন ওই যে পাহাড়ের মধ্যে থাকে, মায়ের সেবা করে, পাগল হলেও মায়ের সেবা করে। মায়ের পাগল, আল্লাহর পাগল হয়েছেন, মায়ের সেবা যত্ন করে, উনি মা পাগল। বললেন ঠিক আছে, ওনার ঘরের মধ্যে আমরা যাব। ওয়াইসুল করণী যখন নামাজের নিয়ত করলেন, ফারুক আজম এবং মওলা আলী শেরে খোদা গিয়ে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নামাজের সালাম যখন ফিরালেন, ওয়াইসুল করণী চিৎকার দিয়ে উঠলেন তোমরা কে? তোমরা কোত্থেকে এসেছো? তোমাদেরকে আমি চিনি না, কিন্তু তোমাদের এই শরীর থেকে মদিনার রাসূলের খুশবু পেয়ে যায়। তোমাদের এই শরীর থেকে নবীজির খুশবু বের হচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি হলাম নবীজির গোলাম মওলা আলী শেরে খোদা। হযরতে ফারুক আজম বললেন আমি ফারুক আজম নবীজির গোলাম উপস্থিত হয়ে গেলাম। বললেন তোমার নাম কি? আমার নবীজি চিহ্ন দিয়ে গেলেন। ওয়াইসুল করণীর কুষ্ঠ রোগ ছিল। কি রোগ? আর একটু জোরে বলেন না।
ওয়াইসুল করণীকে বললেন, ও ওয়াইসুল করণী, যেই নবীর জন্য তুমি পাগল হয়ে গিয়েছো, যেই নবীর জন্য তুমি পাগল দিওয়ানা হয়ে গিয়েছো, শুনেছি ওই নবীকে কাফেররা মেরে দন্দন মুবারক শহীদ করে দিয়েছে। ওয়াইসুল করণী এই কথা শোনা মাত্রই দেরি করে নাই, আমার নবীজির দন্দন মুবারক কাফেররা শহীদ করেছেন, শাহাদাত বরণ করিয়েছেন। ও ওয়াইস, তোমার গালের মধ্যে দাঁত থাকবে, নবীর গালের মধ্যে জবানের মধ্যে দাঁত থাকবেন, এটা কখনো হতে পারে না। উনি পাথর নিলেন, নিয়ে সামনের দাঁতটা ভেঙে ফেললেন। এমনি আল্লাহ আমার নবীজি জুব্বা দেয় নাই, সামনের দাঁত ভেঙে ফেললেন। আবার বললেন না না, মনে হয় নবীজির পাশের দাঁতটা ভেঙেছেন, আবার পাশের দাঁতটা ভেঙে ফেললেন। আবার বললেন না না, মনে হয় এর পাশেরটা ভেঙেছেন, কারণ আমি তো দেখি নাই। এভাবে ভাঙতে ভাঙতে 32টা দন্দন মুবারক শহীদ করে ফেলেছে। উনি যখন 32টা দন্দন মুবারক শহীদ করেছেন, নবীজি দেখেছেন কিনা? আর একটু রহন না, দেখেছেন কিনা? নাকি এদের মতো বলবেন নবীজি স্টেজের পিছনে কি আছে এটাও দেখে না? আর একটু জোর বলেন না, আউযুবিল্লাহ। আমার নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আমার নবীজি দেখেছেন। আশিকের এই জিনিসটা নবীজি প্রত্যক্ষণ করেছেন, আমার নবীজি দেখেছেন। নবীজি ওয়াইসুল করণীর এই প্রেমটা নবীজি উপলব্ধি করেছেন, দেখেছেন। আমার নবীজি ওয়াইসুল করণী যখন রাতের বেলায় ঘুমিয়েছেন, নবীজি স্বপ্নের মধ্যে ওয়াইসুল করণীর ঘরে চলে এসেছেন। স্বপ্নের মধ্যে নবীজি ঘরের মধ্যে চলে এসেছেন। ওনার কুষ্ঠরোগ ছিল, নবীজি যখন স্বপ্নের মধ্যে এসেছেন, নবীজি হাত বুলাই দিতে দেরি কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছেন। আশিকি বিনে কে বুঝিবে দয়াল নবীর, ত্রিভুবনে রহমতে নবী কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে নবী নূরের পুতুল, আদরে করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী নূরের পুতুল, আদরে করে নাম রাখিলেন মুহাম্মদ। সেই নবীকে মাটি বলিলে, সেই নবীকে ভাই বলিলে থাকবে না ঈমান। আশিকি বিনে দয়াল নবীর শান, আশিকি বিনে কে বুঝিবে। ওয়াহাবি বদদি যত কথা কইব মধুর মত, ঠিক কি না বলে? ওয়াহাবি নজদি যত কথা কইব মধুর মত, মিষ্টি মিষ্টি কথা কই কই, মিঠা মিঠা কথা কই কই, লই যাইব ঈমান। আশিকি বিনে কে বুঝিবে ত্রিভুবনে রহমতে নবী কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে। আমার নবীর মতো কেউ আছে? আল্লাহ আমার নবীর মতো কাউকে বানায় নাই। শুধু নয় একটা জিনিস আপনি উপলব্ধি করেন, সবাই শিক্ষিত সমাজ, সবার মধ্যে জ্ঞান রয়েছেন, ভালো মন্দ পার্থক্য করতে পারেন। আপনি কেমন করে বলেন নবী বড় ভাইয়ের মতো? একটু চিন্তা করে দেখেন। আমার নবী যেদিন দুনিয়ার মধ্যে এসেছেন, পৃথিবীর মধ্যে কাউকে রব্বুল আলামিন এত সম্মান দেয় নাই। রহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ আনবেন, আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নবীর ঘরের চারিদিকে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই নয়, একমাত্র কেবলমাত্র আমার নবীকে রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আপনি এসে জানলেন তা আল্লাহু আকবার, ইয়া রাসূল। জিন্দাবাদ জিন্দাবাদ।
আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি এসেছেন ল্যাংটা, আমি আসলাম ল্যাংটা, ও মুক্তি তুমিও ল্যাংটা এসেছো। পৃথিবীর মধ্যে এমন কোন বাপের বেটা নাই জান্নাতি পোশাক পরে পৃথিবীর মধ্যে এসেছেন, একমাত্র আমার নবীকে রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, ঠিক কিনা বলে? শুধু জান্নাতি পোশাক পরিয়েছেন তাই নয়, আমার নবী লজ্জাস্থান পৃথিবীর কেউ যাতে না দেখে আল্লাহ খতনা করিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। চুকের মধ্যে সুরমা দিয়েছেন, আমার নবী চুকের মধ্যে সুরমা দিয়ে দুনিয়ার মধ্যে এসেছেন। বারাইর বিওলাওয়াল এলেনে রাসূল সিজদায় পড়িয়া নবী, সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারাইর বিওলাওয়াল বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, সুবহানাল্লাহ বলেন না। বেহেশতি পোশাক পরা, দুই নয়নে সুরমা লাগা, এলেনি রাসূল খতনা করা পাপী উম্মতের মায়ায়। বারাইর বিওলাওয়াল সিজদায় পড়িয়া নবী কান্দেন উম্মতের মায়ায়। বারাইর বিওলাওয়াল। আচ্ছা বলেন, এই জিনিসটা তো কেউ অস্বীকার করতে পারবে না, আমার নবীকে আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে পাঠিয়েছেন। তো কেমন করে মিলান? আপনার মতো বেকুব, আপনার মতো জ্ঞানলেস মানুষ পৃথিবীতে থাকতে পারে? আপনি এসেছেন ল্যাংটা, এটার তো দ্বিমত কারণ হয় আমার নবী জান্নাতি পোশাক পরে এসেছেন। তো আপনি কেমন? আরগুলা বাদ দেন, কোরআন হাদিস একদিকে রাখেন, আমার নবী এসেছেন আর আপনার আশাটা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। তখন ওয়াইসুল করণী দাঁত গুলা ভেঙে ফেললেন নবীজি, ওয়াইসুল করণীর ঘরের মধ্যে স্বপ্নের মধ্যে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এমনকি জুব্বা নবীজি দিয়েছেন, এমনকি নবীজি বললেন আমার উম্মতকে দোয়া করে ওয়াইসুল করণী 3 ভাগের 2 ভাগ জান্নাতি করে ফেলেছেন। সুবহানাল্লাহ। এজন্য আজকে শুকরিয়া জ্ঞাপন করছি যারা এত সুন্দর আয়োজন করেছেন। এই মাহফিলটা তখনই সার্থক হবে, আমি বললাম আমার মা বোনরা যারা বিভিন্ন এই কার্যকলাপের মধ্যে জড়িত আছেন, আপনারা আল্লাহর ওয়াস্তে আজকে থেকে তওবা করেন। যিনি মাফ করে দিবেন বলেন তিনি কে? আল্লাহ মাফ করে দিবেন। একটু অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ করেন। পৃথিবীর মধ্যে আপনি 1000 বছর বাঁচার জন্য আসেন নাই, আপনাকে আল্লাহ যা দিয়েছেন সন্তুষ্ট হয়ে পর্দা সহকারে চলেন, নামাজ রোজা গুলা ভালো করে করেন, রসুলকে মহাব্বত করেন, দেখবেন বললে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ আজকের মাহফিল কমিটি, বহদ্দারা মৎস্য আড়ত ও পাইকারি সমিতির ভাইদেরকে কবুল করুক, আমিন। অসংখ্য মানুষ হয়েছেন, আল্লাহ আমাদের এই আয়োজন, আসা যাওয়া, এই খেদমত, এই মহাব্বতকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। আল্লাহ আমাদের প্রত্যেককে আশিক রাসূল হিসেবে কবুল করুক, গৌসে মাঝভান্ডারের গোলাম হিসেবে কবুল করুক, শাহিন শাহী সিরিকুটের গোলাম হিসেবে কবুল করুক, আশিক রাসূল হিসেবে কবুল করুক। আল্লাহ আমাদের খেদমতকে কবুল করুক। আল্লাহ এই মাহফিলকে, এই ব্যবসায়ী সমিতির মাধ্যমে এই কিয়ামত পর্যন্ত এই জায়গা নয়, পুরো পৃথিবীর মধ্যে মিলাদুন নবী যাতে চালু হয়, আল্লাহ এই মিলাদুন নবীকে কবুল করুক, আমিন।